সপ্তাহ বলতেছি মন্তব্য আমার নাম রাঙামাটিতে তেলের সংকট যদিও বা এখন এ পর্যন্ত আমাদের ডিপো থেকে যেটা বলা হয়েছে আমাদের কোটা সিস্টেম করে দেওয়া হয়েছে, যার ফলে আমাদের যতটুকু সম্ভব কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য আমরা দিতে পারতেছি। তবে কাস্টমারের প্রচুর চাপ আছে এখানে, যেহেতু দেখা যাচ্ছে অন্যান্য তেলের দোকান পেট্রোল পাম্প ওখান থেকে তেল তারা ঠিক করে সাপ্লাই দিচ্ছে না, যার ফলে আমাকে প্রেশার বেশি। আমার আয়ত্ত যতটুকু আমি সবাইকে দেওয়ার চেষ্টা করতেছি, বাকি যাদের কিছু তাদের জন্য আমি অন্তত দুঃখিত। এবং পরবর্তীতে আমাদের রবিবার থেকে আবার তেল কন্টিনিউ হবে, কন্টিনিউ হওয়ার পর আমি সবাইকে তেল যার যার মতো সবাইকে ডিস্ট্রিবিউট করার জন্য চেষ্টা করবো। রাঙামাটিতে আজকে তেল সংকট দেখা দিচ্ছে, এটা দেখার পরে আমরা আমাদের দলীয়ভাবে আমাদের জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদককে জানাইছি। উনি সাথে সাথে মন্ত্রী মহোদয়কে জানাইছে, উনি এখানে ম্যাজিস্ট্রেট এবং সাংবাদিক প্রশাসনকে জানাইছে। এরা আসছে এবং আমাদের এলাকাবাসী এবং আমরা দলীয়ভাবে সহযোগিতা করে সবাইকে তেল যতক্ষণ ছিল এখানে সবাইকে তেল দিছি। এখন অকটেন আর পেট্রোল শেষ, এখন ডিজেল যতগুলো আছে আমরা ডিজেলগুলো সাধারণ জনগণের কাছে এই আগের মূল্যেই বিতরণ করতেছি। আসলে আজকে হঠাৎ করে সন্ধ্যার পর থেকে রাঙামাটিতে তেলের সংকট দেখা দিচ্ছে। আমরা সন্ধ্যা থেকে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে গেছি, কিন্তু এখনো পর্যন্ত কোথাতে কোনো তেল পাই না এখন পর্যন্ত। তো আমাদের জন্য আসলে খুব আমরা ভোগান্তির শিকার হচ্ছি, কারণ আমরা আমাদের যাতায়াতের মাধ্যমে চলে যাচ্ছি, এখন যার কারণে আমরা খুব সমস্যা করে গেছি। আমরা চাই সমাধানের মাধ্যমে দ্রুত সমাধান হয়ে যায়। ভাই রাঙামাটির মধ্যে ভাই যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত তেল আছে ভাই, শুধু শুধু ভাই সবাইকে ভাই সিন্ডিকেট করে ভাই হয়রানি করা হয়েছে ভাই। তাহলে কি একদিনের মধ্যে কি ভাই যতগুলো তেল ছিল ভাই সবগুলো তেল কি ভাই একদিনের মধ্যে দেওয়া সম্ভব? ভাই যুদ্ধ হয়ে ভাই একটা ইস্যু করে ভাই কেন্দ্র করে ভাই তেলের দাম হঠাৎ করে মানে বাড়ানোর জন্য ভাই সিন্ডিকেট করা হয়েছে।